গাজায় মারাত্মক যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার গাজা সিটিতে দুটি পৃথক হামলা চালিয়ে 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। এই অবস্থায় যুদ্ধবিরতির চুক্তি টিকিয়ে রাখতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সোমবার আল শাফ এলাকায় নিজ বাড়িঘরের অবস্থা দেখার জন্য ফিরে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা। আইডিএফের দাবি, ওই ফিলিস্তিনিরা ইয়েলো লাইন অতিক্রম করে তাদের ওপর গুলি চালিয়েছে। এদিন মধ্য গাজার দের আল বালায় ট্যাঙ্ক দিয়ে হামলা চালিয়েছে তারা। সোমবার আরও এক জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি মানতে ব্যর্থ হলে হামাসকে নির্মূল করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।